সঠিকভাবে উচ্চারণ করতে হলে ইংরেজিতে আইপিএ ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট সম্পর্কে ধারণা থাকতে হবে। ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেটে 44টা সাউন্ড আছে। এর মধ্যে 20টা ভাওয়েল সাউন্ড, 24টা কনসোনেন্ট সাউন্ড। এখন কথা হচ্ছে, আমাদের দেশের মানুষ আমরা ABCDটাই সঠিকভাবে বলতে পারি না। ABCDটাকে আমরা সঠিকভাবে বলতে পারি না। যেমন এইকে বলি এ, খেইকে বলি খে, খিউকে বলি কিউ, কিউ কিউ। এখন এইভাবে ভুল উচ্চারণ করলে তো হবে না। আবার দেখেন, সির উচ্চারণ করি আমরা ক, কের উচ্চারণ করি আমরা ক, খিউয়ের উচ্চারণ করি আমরা ক। আসলে ইংরেজি ভাষাতে, ব্রিটিশ এবং আমেরিকান ইংরেজিতে ক সাউন্ড বলে কোনো সাউন্ড নেই। সেটা হচ্ছে ক, প, ক, প, ট, ক, প, ট। এই 3টা সাউন্ড ইংরেজি ভাষাতে টোটালি নাই। এখন কথা হচ্ছে, আমরা তো বলি, যেমন সির উচ্চারণ হবে সির দ্বারা 3টা সাউন্ড তৈরি হয়, খ, স, স আর স। তালিবাস যেটা, যেমন আমরা খ্যাটকে বলি ক্যাট, খ্যাপকে বলি ক্যাপ, খলকে বলে কল। তাহলে ইংরেজিতে এই সির উচ্চারণ কখনোই ক দ্বারা হবে না, সবসময় খ, স এবং দ্বারা উচ্চারণ হবে। তদ্রূপ কে, যেটাকে সঠিক উচ্চারণ খেই থেকে আমরা বলি, উচ্চারণ করি ক, ক। আসলে ক হবে না, হবে খ, খ, খ। যেমন খাইনকে বলি আমরা কাইন্ড, খিংরে বলি কিং, ফিককে বলি পিক, চেককে বলি চেক। আবার সাইলেন্টও থাকে। আর হচ্ছে খিউকে আমরা বলি কিউ। এটার দ্বারাও 2টা সাউন্ড তৈরি হয়, খ এবং খোয়া, খ এবং খোয়া। যেমন অ্যান্টিক, চেক, কোয়াইট, ইখোল, যেটাকে ইকুয়াল বলি আমরা, ইখোল, এখোয়া। এইভাবে আমি 26টা লেটারের উচ্চারণগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব ধারাবাহিকভাবে।